আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি তথ্য সহায়িকার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই কলেজে একাদশ ভর্তি হওয়ার যোগ্যতা, আসন, খরচ এই সকল তথ্যাবলী। তো দেখেন ১৯৪৯ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থানে এবং কলেজের পরিচিত সংক্ষেপে ইতিহাস দেখেন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১১ নভেম্বর ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। পূর্বে এর নাম ছিল কায়েদে আজম কলেজ। এটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে একটি সরকারি সহশিক্ষা বা কো-এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কো-এডুকেশন বলতে ছেলে-মেয়ে উভয় পড়তে পারে। কলেজটি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বাহাদুর শাহ পার্কের কাছে অবস্থিত। এখন জানবো বিভাগভিত্তিক মোট আসন সংখ্যা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাংলা ভার্সনে মোট ১৮০৫টি আসন রয়েছে। একাদশ শ্রেণীতে ৩টি বিভাগে মোট ১৮০৫টি আসন রয়েছে। এখানে বিজ্ঞান বিভাগে ৩৫০টি আসন রয়েছে, মানবিক বিভাগে ৫৫৫টি আসন রয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০০টির মতো আসন রয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তিদের ন্যূনতম জিপিএ দেখেন, এখানে আপনাকে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার জন্য ন্যূনতম জিপিএ ৪ পয়েন্ট পেতে হবে। আর যারা মানবিক থেকে পড়তে চাওয়া তাদের জন্য ন্যূনতম জিপিএ 3.50 লাগবে। এখন নিরাপদ জিপিএ ও চয়েস দেওয়ার সঠিক কৌশল দেখেন, বিজ্ঞান বিভাগে আপনাকে কমপক্ষে জিপিএ 4.50 থেকে জিপিএ 5 লাগবে এবং এসএসসির নম্বর কমপক্ষে ১১০০ নম্বরেরও অধিক লাগবে। আর যদি আপনি ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের হন তাহলে আপনার সেফ জোন বা নিরাপদ জিপিএ হচ্ছে 3.75 থেকে 4.50 এবং আপনার এসএসসি নম্বর ব্যবসা শিক্ষার জন্য ১১৭০ আর এসএসসি নম্বর মানবিক বিভাগের জন্য ১১৬০ লাগবে। তো কলেজটি পছন্দের তালিকায় ১ নম্বর রাখলে ভর্তির সুযোগ বেশি থাকে। ১ম পছন্দের তালিকায় রাখলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পায়। তো এখন জানবো মর্নিং শিফটে ক্লাস অনুষ্ঠিত হয় এবং এর নির্দিষ্ট ইউনিফর্ম বাধ্যতামূলক। দেখেন, এখানে ক্লাসের সময়সূচি হচ্ছে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপনার ইউনিফর্ম হচ্ছে সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট এবং কালো জুতা ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য ইউনিফর্ম হলো সাদা সালোয়ার কামিজ বা কামিজ এবং নেভি ব্লু ওড়না, বেল্ট এবং সাদা বা কালো জুতা। তো এখন জানবো পড়াশোনার খরচ। দেখো, সরকারি কলেজ হয় এখানে পড়াশোনার খরচ অনেক কম ও সাশ্রয়ী। এখানে আপনাকে মাসিক বেতন মাত্র ২০ থেকে ২৫ টাকা দিতে হবে এবং ভর্তি ফি আপনার কলেজ অনুযায়ী হবে। তারপরও আনুমানিক ২,০০০ থেকে ২,৫০০ টাকার মতো লাগতে পারে। তো সহজ যাতায়াত ব্যবস্থা না থাকলেও নিজস্ব আবাসন সুবিধা সীমিত দেখেন। যাতায়াত ও যোগাযোগ। কলেজটি বাহাদুর শাহ পার্কের কাছে হওয়ায় ঢাকার যেকোনো স্থান থেকে সহজে যাতায়াত করা যায় এবং আবাসন ব্যবস্থা ছেলেদের জন্য নিজস্ব হোস্টেল ব্যবস্থা নেই, তবে মেয়েদের জন্য সীমিত আসনের হোস্টেল রয়েছে। তবে লক্ষ্মীপুর বাজারে প্রচুর প্রাইভেট হোস্টেল ও মেস থাকায় আবাসন ব্যবস্থা অনেক সহজলভ্য। তো সাশ্রয়ী খরচে পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে কলেজটি সমৃদ্ধ দেখেন। এখানে আপনি সীমিত খরচে ভালো পড়াশোনা পাবেন এবং এখানে আপনার অনেক বড় খেলার মাঠও লাইব্রেরি রয়েছে এবং এখানে রয়েছে সক্রিয় ল্যাব ও স্কাউটিং বিভিন্ন প্রোগ্রাম যেমন বিএনসি, জিরো ওভার স্কাউট এবং অনেকগুলো কোএডুকেশন সংস্থা। তো যারা ভর্তি হতে চায় তাদের জন্য দেখো কলেজে অনার্স ও মাস্টার্স এর পরীক্ষা চলার সময় আপনার কিছুদিন ক্লাস অব্যাহত থাকতে পারে। তবে বিগত বছরের এইচএসসি ফলাফল তুলনামূলক মাঝারি মানের। তো আপনি যদি চান তবে এইসব ফলাফল জেনে অবশ্যই পড়বেন। ভর্তির সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি, কি লাগবে দেখেন। এসএসসির মূল মার্কশিট, মূল প্রশংসাপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, আবার অভিভাবকের আয়ের প্রত্যয়নপত্র এবং শিক্ষার্থীদের ছবি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে আবেদন করবেন। মাঝারি জিপি নিয়ে কম খরচে ঢাকার সরকারি কলেজে পড়তে চাইলে এটি আপনার জন্য ভালো চয়েস। ভর্তি হলে শিক্ষকদের পাশাপাশি নিজের চেষ্টায় পড়াশোনা করার মন মানসিকতা থাকতে হবে। ভর্তি আবেদনের চূড়ান্ত পরামর্শ। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আ তথ্য যাচাই করে নিবা। তো ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।